ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আবারও তোমাদের কাছে কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে হাজির হয়ে গেছি। সিএফএলে আবার আটকে গেল ইস্টবেঙ্গল। এছাড়া কিন্তু ভারতীয় ফুটবলে একাধিক ট্রান্সফার নিউজের খবর এবং মিগুয়েল রশিদরা কবে আসবে তাই নিয়ে কিন্তু তোমাদের সাথে একটু আজ আলোচনা হবে। তার আগে বলবো যে বঙ্গজয়কে তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো প্রথমে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছি একটু দেখে নিই। আবারও ড্র ইস্টবেঙ্গলারে, হতাশার ছবি বদলালো না সপ্তাহখানেক পরেও। আজ তারা আবার 2-2 গোলে ড্র করলো কাস্টমসের সাথে এবং ইস্টবেঙ্গলের হয়ে গোল দুটি করে আনন্তু এবং প্রভাত লাকড়া। গতবারের দলের থেকে এবারের দলে গোল করার লোকের কিন্তু বড়ই অভাব ইস্টবেঙ্গলে। প্রথমার্ধে 2 গোলে পিছিয়ে যায় ইস্টবেঙ্গল, তখন বাধ্য হয়ে কিন্তু সম্পূর্ণ ফিট না থাকা জেসিং টিকেকে মাঠে নামায় কোচ বিনো জর্জ। প্রথমার্ধের শুরুতে ফাঁকা গোলেও বল ঠেলতে না পারে যেমন ইস্টবেঙ্গলের ব্যর্থতা, তেমন কিন্তু রক্ষণে জোসেফ চাকুমান্ডিদের মতো মাথা গরম ফুটবলাররা খেলেছে। বাকিরাও বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারছে না। আগামী ম্যাচ কিন্তু আরও কঠিন। প্রথম ম্যাচে জয়ের পর পরপর 2 ম্যাচে ড্র করে পয়েন্ট টেবিলের নিচের দিকে কিন্তু এই মুহূর্তে লাল হলুদ। একেবারে চেনা ছন্দে নেই দলের অধিকাংশ ফুটবলার। দ্রুত সমস্যার সমাধান যেমন প্রয়োজন, তেমন সঠিক প্লেয়ার নির্বাচনও প্রয়োজন। দলের জেসিন মনতোষের চোট পাওয়ায় কিন্তু প্রকৃত স্ট্রাইকারই নেই ইস্টবেঙ্গলে। এভাবে আর কতদিন? অন্যদিকে অনুশীলনের জন্য মাঠ সমস্যা মিটল কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র দলের, এবং আগামীকাল থেকে কিন্তু ইস্টবেঙ্গল সিনিয়র দলের অনুশীলন শুরু হবে বিকাল 4টেতে। আর অপরদিকে আইএসএল শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে আইএসএলের ক্লাবগুলি যেমন ওড়িশা এফসি, চেন্নাইন এফসি, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি আপাতত ওয়েট অ্যান্ড ওয়াচ অ্যাপ্রোচ নিয়েছে। অন্যদিকে একদম এগিয়ে কেরালা ব্লাস্টার্স এফসি তাদের বিদেশি ফুটবলারদের ফ্রি করে দিয়েছে। তারা চাইলে অন্য ক্লাবে সই করে নিতে পারে। ইতিমধ্যে তাদের 1 নম্বর ফরওয়ার্ড জেসাস জিমিনিস ইউরোপের এক ক্লাবে সই করেছে। অপরদিকে ইস্টবেঙ্গল, বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এফসি গোয়া বিদেশি সই করাতে থেমে থাকেনি, কিন্তু তারা কিন্তু ফুটবলার সই করিয়ে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে আইএসএল নিয়ে, যে আইএসএল আগামী দিনে হবে কি না সেটা কিন্তু সময় কথা বলবে। এখনও পর্যন্ত ভারতীয় ফুটবল কিন্তু ঘোর অন্ধকারে। অপরদিকে রশিদ, মিগুয়েলদের কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট খুব তাড়াতাড়ি কলকাতায় নিয়ে আসতে পারে, এবং যা সম্ভাবনা 18 তারিখের মধ্যে কিন্তু রশিদ, মিগুয়েলদের কলকাতায় আসার একটা সম্ভাবনা আছে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অলরেডি রশিদ, মিগুয়েলদের জন্য কিন্তু ভিসা অ্যাপ্লাই করে দিয়েছে, এবং ভিসা কনফার্ম হয়ে গেলে তারা হয়তো আর কয়েকদিনের মধ্যে কিন্তু কলকাতায় চলে আসতে পারে। এবং রশিদ, মিগুয়েল, সাউল ক্রেসপোদের কিন্তু ডুরান্ড কাপে খেলানোর চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। এবারে চলে আসি ট্রান্সফার নিউজের খবর। আর ট্রান্সফার নিউজ প্রথম খবরই হবে এফসি গোয়াকে নিয়ে। এফসি গোয়া কিন্তু সই করাতে চলেছে বিদেশি ডিফেন্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ড, দুটো পজিশনে খেলতে পারে ডেভিড টিমোরকে। 35 বছর বয়সী এই ফুটবলার কিন্তু এফসি গোয়াতে আসার সম্ভাবনা যথেষ্ট প্রবল বলেই শোনা যাচ্ছে। অন্যদিকে আগের দিনই বলেছি স্প্যানিশ ফুটবলার জাইরো সাম্পাইরোর কথা। জাইরো সাম্পাইরো কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে কনফার্ম হয়ে গেছে। এছাড়া কিন্তু আরও এক ফুটবলার, এই ফুটবলারটিও নর্থ ইস্ট ইউনাইটেডে আসতে চলেছে, অ্যান্ডি রড্রিগেজ। 35 বছর বয়স এবং সেন্ট্রাল মিডফিল্ডের এই ফুটবলার, মার্কেট প্রাইস 80 লক্ষ টাকা। এই ফুটবলারটিও কিন্তু আগামী দিনে নর্থ ইস্ট ইউনাইটেডে আসতে চলেছে। এছাড়া কিন্তু হায়দ্রাবাদ এফসি ছেড়ে দিল তাদের বিদেশি ফুটবলার 28 বছর বয়সী সিওয়াই গোডার্টকে। এই ফুটবলারটি কিন্তু এই মুহূর্তে আইএসএল ছেড়ে কিন্তু সই করতে চলেছে হংকং প্রিমিয়ার লিগে। কেরালা ব্লাস্টার্স তো আগেই ছেড়ে দিয়েছিল তাদের ফুটবলার জেসাস জেমিনিসকে। জেসাস জেমিনিস কিন্তু এই মুহূর্তে সই করেছে পোল্যান্ড লিগের ক্লাব বুরব্রেট টেরমালিকাতে। তো এখন দেখার যে কেরালা ব্লাস্টার্সের জার্সি ছেড়ে এই বুরব্রেট টেরমালিকাতে কতটা ভালো ফুটবল আগামী দিনে খেলতে পারে জেসাস জেমিনিস। তো এখনকার মতন এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্ক ক্লিক করে কিন্তু তোমরা আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।